মানের ইভিএম মেশিন ক্রয়পূর্বক রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে ক্রয়কৃত ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশন প্রধান কার্যালয়, 10টি আঞ্চলিক কার্যালয় এবং বিএমটিএফে সংরক্ষিত আছে। তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা 1599টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। অভিযানকালে টিম আরও দেখতে পায় ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। তৎপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সংরক্ষিত 618টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। ইতিপূর্বে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ড পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদনের আলোকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এর সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি, কাজ স্পিড আপ করে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্ত অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির অংশ হিসাবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাক্কলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান ন্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম শীর্ষক প্রকল্পের কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্তে অবৈধ অনুগ্রহ
এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির হিসেবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাক্কলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে